সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। ওলি আল্লাহর ওলি যারা আছেন তারা আস্তে আস্তে চলে যাইতেছে। এই আলেম সমাজ যদি না থাকে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিভাবে? বলে আল্লাহ তাআলা কিয়ামতের আগে এলেমকে উঠায় নেবে। এলেম কিভাবে উঠায় নেবে? আলেমদেরকে উঠায় নেবে। আলেমদের উঠানোর মাধ্যমে এলেম উঠে যাবে। তো এলেম উঠে গেলে এই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা পাইয়া যেই কোনো মানুষ যদি একটু উল্টা বুঝে বেশি ক্ষমতা দেখাইতে যায় তো তখন আল্লাহর গজব চলে আসে। ঠিক না বেঠিক? যে কোনো মানুষ যে কোনো ক্ষমতায় যে কোনো স্থানে থাকবেন, বেশি যদি বুঝতে যান তখন বিপদ আসবে, আল্লাহর গজব চলে আসবে। এই দেশের মধ্যে যেভাবে চলছে তো চলছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছুর মাধ্যমে এটাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বেঠিক? আমেরিকার মতো রাষ্ট্র, যে রাষ্ট্র পুরা বিশ্বকে শাসন করে, আল্লাহ তাআলা সামান্য একটা আগুনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আজকে 15 থেকে 20 দিন হয়ে গেছে আগুন নেভানোর মতো শক্তি ওদের নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর গজব চলে আসছে। তারা ক্ষমতা দেখায়, গোটা বিশ্বকে শাসন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখায় নাই বেটা খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল বানাইছি, তোদের কাছে কি শক্তি আছে? নমরুদের এত শক্তি ছিল, গোটা রাজত্ব চালাইছে, সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আরে ফেরাউনের এত শক্তি ছিল, লাশ পর্যন্ত সে বলেছিল আমি হলাম এই গোটা বিশ্বের খোদা, আমাকে তোরা রব মানবি, আনা রব্বুকুমুল আলা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা নীল নদের মধ্যে ফেলাই দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত স্থাপন করে রাখছে। ক্ষমতা দেখাবি, রাজত্ব দেখাবি, এটা দেখাইতে পারবি না। কাল এই দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমি বানিয়েছি, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দিয়ে উম্মতদেরকে একটা ঘোষণা করে জানায় দেয়, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, এই কালামুল্লাহ শরীফের যারা অনুসরণ করবে, এই কালামুল্লাহ শরীফের যারা ইত্তেবা করবে, এই কালামুল্লাহ শরীফ যারা পড়বে, এই কালামুল্লাহ শরীফের যারা অনুসারী হবে, এই কালামুল্লাহ শরীফের যারা হুকুম আহকাম গুলো পালন করবে, আমার আল্লাহ জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম আহকাম মানার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দেবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন তোমাদের সামনে আমি তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের সামনে এমন একটা মহাগ্রন্থ দিয়েছি যার নাম হলো কোরআন, যার নাম হলো কোরআন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছি। যারা এই কোরআনকে হেফাজত করবে, এই কোরআনের যারা অনুসরণ করবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনুসারী যারা হবে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি যে এই নামটা পেয়েছো, এই নামটা কোথায় পাইলা? তো কোরআন উত্তর দিবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। তো কোরআন উত্তর দিবে এইটা হলো আমার নাম। তো কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি এই পৃথিবীতে আসছো, পৃথিবীর আগে তুমি কোথায় ছিলা? তো কোরআন উত্তর দেবে, ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন আসছো এই পৃথিবীতে, তোমার কাজটা কি? কোরআন উত্তর দিয়ে দিবে, লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর এই কালামুল্লাহ শরীফ এই পৃথিবীতে আসছে একমাত্র মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ।
তো কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দেয়। কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। যেই বান্দা, যেই মুমিন মুসলমান নারী পুরুষ কোরআনের ছায়াতলে আসবে, কোরআনের কাছে আসবে, তো তারা অন্ধকার থেকে আলোতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ হলো একটা মানুষ রাস্তা দিয়ে যায়, তো রাস্তা যদি অন্ধকার হয়, আলো দিয়ে লাইট দিয়ে তার রাস্তা চলতে হয়। তো লাইট ছাড়া যেরকম অন্ধকার রাতে চলতে পারা যায় না, তেমনি ভাবে একটা মুসলমানের জন্য যদি কোরআন না হয় তো ওই মানুষ অন্ধকারে ডুবে থাকে, সে আর আলোর মুখ দেখতে পারে না। ঠিক না বেঠিক? এই কোরআন আল্লাহ তাআলা রমজান শরীফে নাজিল করেছেন, যার কারণে রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেছে। বলে এই কোরআন কোন দিন নাজিল হয়েছে? তো কোরআন উত্তর দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি এই কোরআনকে আমি আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে আসে তো কোরআনওয়ালা সে আলোতে আলোকিত হয়ে যায়, নূরে ঝলমল করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যারা এই কোরআনকে হেফাজত করবে, যারা এই কোরআনকে তেলাওয়াত করবে শুদ্ধভাবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে, ওই তেলাওয়াতকারী, ওই কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে, যেইভাবে তুমি দুনিয়ায় তেলাওয়াত করতা। তো তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, যেখানে যায় তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, জান্নাতে সেখানে তোমার স্থান হবে। তাহলে বোঝা যায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের ঘরের মধ্যে কোরআন নাই। বড় একটা টিভি আছে, বড় একটা সাউন্ড বক্স আছে, কিন্তু আজকে আমাদের আলমারির সামনে 10 বছর 20 বছর পিছনে যদি তাকাই তো দেখা যায় মা বোনেরা সকালবেলায় ফজরের নামাজ আদায় করে কোরআনের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন আমার মনে হয় না কোনো বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। কারণ হলো এই মা বোনেরা কোরআনকে দূরে সরে রেখেছে, কোরআনের কাছে যায় না। আলমারিতে কোরআন সাজানো ছিল, সকালবেলা ফজর পড়ে আমাদের দাদিরা, আমাদের নানীরা কোরআন তেলাওয়াত করতো, যদি নাও পারে শুদ্ধ করে। কিন্তু আজকের সমাজের নারীরা কোরআন তেলাওয়াত ভুলে গেছে, কোরআন তেলাওয়াত করতে জানে না, যার কারণে ফজরের সময় টিভিটা ছাইরা আগে চ্যানেলগুলো খুলতে থাকে এবং মুভি দেখতে থাকে। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর রাসূল সুন্দর করে হাদিসে বর্ণনা করে জানায় দেয়, তুমি আলেম হও, কোরআনের আলেম হও, কোরআনের ধারক বাহক হও, কোরআনকে হেফাজত করো। আর যদি আলেম না হতে পারো তো আলেমের ছাত্র হয়ে যাও। ঠিক না বেঠিক? কোন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম হও তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র হইতে কোনো সমস্যা আসেনি। এখানে যারা সামনে আছেন কেউ তো আলেম না, আলেম হওয়ার মতো সৌভাগ্য আপনাদের হয় নাই, কিন্তু আল্লাহর রাসূল বলছে যদি আলেম না হতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে বসে যাও। সুবহানাল্লাহ। এরপরে আরো 2টা অপশন রাখছে, যদি আলেম না হতে পারো ছাত্র হও, যদি ছাত্র না হইতে পারো আও মুস্তামিআন, আলেম যা বলে তা শোনো। সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজের মানুষ আলেমদের কথা শুনে না, আলেমদের কথা শুনে না। বন্ধু, এই কথা মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বর্তমান যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন
নবী আসবে না, ওলি আল্লাহর ওলি যারা আছেন তারা আস্তে আস্তে চলে যাইতেছে। এই আলেম সমাজ যদি না থাকে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিভাবে? বলে আল্লাহ তাআলা কিয়ামতের আগে এলেমকে উঠায় নেবে। এলেম কিভাবে উঠায় নেবে? আলেমদেরকে উঠায় নেবে। আলেমদের উঠানোর মাধ্যমে এলেম উঠে যাবে। তো এলেম উঠে গেলে এই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা পাইয়া যেই কোনো মানুষ যদি একটু উল্টা বুঝে বেশি ক্ষমতা দেখাইতে যায় তো তখন আল্লাহর গজব চলে আসে। ঠিক না বেঠি? যে কোনো মানুষ যে কোনো ক্ষমতায় যে কোনো স্থানে থাকবেন, বেশি যদি বুঝতে যান তখন বিপদ আসবে, আল্লাহর গজব চলে আসবে। এই দেশের মধ্যে যেভাবে চলছে তো চলছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছুর মাধ্যমে এটাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বেঠি? আমেরিকার মতো রাষ্ট্র, যে রাষ্ট্র পুরা বিশ্বকে শাসন করে, আল্লাহ তাআলা সামান্য একটা আগুনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আজকে 15 থেকে 20 দিন হয়ে গেছে, আগুন নেভানোর মতো শক্তি ওদের নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর গজব চলে আসছে। তারা ক্ষমতা দেখায়, গোটা বিশ্বকে শাসন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখায় নাই বেটা, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল বানাইছি, তোদের কাছে কি শক্তি আছে? নমরুদের এত শক্তি ছিল, গোটা রাজত্ব চালাইছে, সামান্য একটা ল্যাংড়া বসা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আরে ফেরাউনের এত শক্তি ছিল, লাশ পর্যন্ত সে বলেছিল আমি হলাম এই গোটা বিশ্বের খোদা, আমাকে তোরা রব মানবি, আনা রব্বুকুমুল আ'লা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা নীল নদের মধ্যে ফেলাই দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত স্থাপন করে রাখছে। ক্ষমতা দেখাবি, রাজত্ব দেখাবি, এটা দেখাইতে পারবি না। কাল এই দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমি বানিয়েছি, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। ঠিক না বেটি? এই জন্য বন্ধু খেলা দেখাইতে দেখাইতে আজকে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। এই জন্য বলতে চাই বন্ধু আমার, যারা আশেপাশে ঘুরতেছেন, একটু পরেই খেলা শুরু হয়ে যাবে, আস্তে আস্তে করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। প্যান্ডেলের বাহিরে থাকলে আপনার কোনো নেকি হবে না, কোনো সওয়াব হবে না। প্যান্ডেলের ভিতরে থাকলে ফেরেশতারা একটা খাতা নিয়ে দাঁড়ায় রয়েছে, আপনি আসবেন, কথা শুনবেন, আপনার জন্য নেকি লেখা হবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষ, আমি এই কোরআনকে তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পেশ করলাম। যারা এই কোরআনের কাছে আসবা, কোরআনের কাছে সারেন্ডার করবা, কোরআনের কাছে এসে মাথা নত করবা, তো এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলতেছিলাম যারা কোরআনের ধারক বাহক হবে, কোরআনের অনুসরণ করবে, কোরআনের কাছে এসে সারেন্ডার করবে, ইকালু লিসাহিবিল কোরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা হাশরের মাঠে বলা হবে, ও বান্দা, তুমি দুনিয়ায় যেইভাবে কোরআন তেলাওয়াত করতা, আজকে তেলাওয়াত করো, তেলাওয়াত করতে থাকো, চড়তে থাকো, চড়তে থাকো, তোমার আয়াত যেখানে যায় শেষ হবে ওইখানে তোমার জান্নাতে অবস্থান হবে। বন্ধু আমার, কোরআনের সাথে স্পর্শ হইলে ওই মানুষটার দাম বেড়ে যায়। দেখবেন কোরআনকে যেই মুসখাবের মধ্যে রাখা হয়, একটা কাপড়ের মধ্যে রাখা হয়, তো যদি কেউ ওই কাপড়টা লাথি মারে তো ওই কাপড়টাকে সালাম করে। ঠিক না বেঠিক? যেই কোরআনটা একটা রিহালে রাখা হয়, তো ওই রিহালটা কেউ যদি লাথি দেয় তো রিহালটাকেও সালাম করে। কারণ হইল এই কোরআনের সাথে রিহালের সাথে সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, জেনে নাও মক্কা, এই মক্কার এত সম্মান কিভাবে হয়েছে, মদিনার সম্মান আল্লাহ তাআলা এত বেশি কিভাবে দিয়েছেন। আগে এই শহরটা এত সম্মানিত ছিল না, মদিনাতুল মুনাওয়ারা এত সম্মানিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মক্কাতুল মুকাররমায় নাযিল করার কারণে, আল্লাহর হাবিব এই দেশে জন্মগ্রহণ করার কারণে
আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা নামে ব্যবহার করেছে, অর্থাৎ এটা হলো সম্মানিত শহর। মদিনাকে আল্লাহ তাআলা এমনভাবে সম্মান দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করা হয়েছে। এটা কেন হয়েছে? যে এই কারণে হয়েছে যে মক্কাতুল মুকাররমায় কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা এই শহরটা এত দামি কেন হয়েছে? কারণ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসার কারণে, কোরআনকে তিনি নিয়ে আসার কারণে, এই কোরআনের কারণে, আল্লাহর হাবিবের কারণে মদিনার দাম বেড়ে গেছে, মক্কাতুল মুকাররমার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই বন্ধু, যারা কোরআনের সাথে থাকবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সম্মান বাড়িয়ে দিবে। দেখেন সামান্য এই যে যারা আলেম, তাদের এত সম্মান কেন? মানুষ এত মোহাব্বত করে কেন? একটা কারণ হলো এদের মধ্যে কিছু নাই, কিছু নাই, শুধু কালামুল্লাহ শরীফ আছে, কালামুল্লাহর তেলাওয়াত আছে, রসুলের সুন্নত আছে। এই কারণে গোটা মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের মানুষরাও এই আলেমদেরকে সম্মান করে। এটা কেন ভাই? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে, হেফজুল কোরআন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। তেমনিভাবে আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনার দামও আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, যদি ছাত্র না হইতে পারো তো আলেম যা বলে তা শোনো। ঠিক না ঠিক? আমাকে বলেন, এই বাংলাদেশে যেই সমস্ত আলেমরা বয়ান করেন, আলোচনা করেন, মানুষের হেদায়েতের জন্য করেন, ঠিক না ঠিক, মানুষকে ভালো রাস্তায় আনার জন্য করেন, কারণ তাদের একটা কাজ, যারা নায়েবে আমির, নায়েবে উলামা, নায়েবে রাসূল, এদের দায়িত্ব হলো আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে এই উম্মতদেরকে ভালো রাস্তা দেখানোর জন্য একটা পথ তারা অবলম্বন করে। ও দুনিয়ার মানুষ, তুমি অন্ধকারে আছো, তুমি আলোর দিকে আসো। এই আলেমদের দায়িত্ব হলো যারা নামাজি পড়ে না তাদেরকে নামাজি বানানো, তাদেরকে দাওয়াত দেওয়া। ঠিক না ঠিক? যারা হারামের সাথে লিপ্ত আছে, হারাম থেকে এই মানুষটা কিভাবে বেঁচে থাকতে পারে, হালাল উপার্জন করতে পারে, ভালো কাজ, নেক কাজ করতে পারে, এই উদ্যোগ নেওয়ার জন্য আলেমরা মানুষকে সর্ব অবস্থায় তারা হেদায়েতের কথা বলে। এই আলেমদের কথা যদি আপনি শুনে আমল করে চলতে পারেন তো আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আও মুস্তামিআন আও মুহিব্বান, যদি আলেমদের কথা নাও শুনো তো আলেমদেরকে মুহাব্বত করো। ঠিক না ঠিক? আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদের সাথে থাকো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মানুষ, ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আছে, ভালো মানুষ আছে, এদের সঙ্গী হয়ে যাও। কার অর্ডার? জোরে বলেন, আরো জোরে। ঘুমাইতেছে নেই, সামনে নির্বাচন আসতেছে, তখন তো স্লোগান দিবেন জোরে জোরে। এখন একটু জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের সামনে আমি এমন কিছু মানুষকে পেশ করে দিয়েছি যাদের সিনার মধ্যে কালামুল্লাহ শরীফ রয়েছে, যাদের অন্তরে কালামুল্লাহ শরীফ রয়েছে, যারা কোরআনের ধারক বাহক করবে। তোমরা যদি সেটা শুনে আমল করো তো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দান করে রেখেছি। এই জন্য আল্লাহর নবী বলেন, আও মুস্তামিআন আও মুহিব্বান, যদি নাও শোনো তো আলেমদের সাথে মুহাব্বত রাখো। ঠিক না ঠিক? আলেমদের সাথে মুহাব্বত রাখলে কি হবে? কিয়ামতের ময়দানে কিছু মানুষ পেরেশান হয়ে যাবে, হায় হায় হতাশ হয়ে যাবে, কারণ জাহান্নাম ওই দিনটা হবে খুব ভয়ানক। কোনো মানুষ কারো জন্য অপেক্ষা করবে না, কোনো মানুষ কারো জন্য পরিচয় দিবে না। কোরআনে সেই কথা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি।
হাসরের মাঠে এমন একটা দিন হবে ভাই, দুনিয়ার মধ্যে একজন বিপদে পড়লে আরেকজন আগায় আসে, কিন্তু ওই মাঠের মধ্যে কেউ কারোর জন্য আগায় যাবে না। আল্লাহর রাসূল বলেন এক শ্রেণীর মানুষ আগায় যাবে দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষের সাথে, নামাজি মানুষের সাথে, আলেমদের সাথে সম্পর্ক ছিল। তো আলেমদের সাথে সম্পর্ক রাখলে ওই আলেম ওই মানুষটাকে ছাড়া, ওই বন্ধুকে ছাড়া সে জান্নাতে যাবে না। ওই মানুষটা বলবে, আল্লাহ তোমার এই বান্দা, আমি আমার সাথে ভালো ভালো সম্পর্ক ছিল, আমার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু নামাজ পড়তো না, তারপরও সে আমার সাথে সম্পর্ক রাখছে, আলেমকে মোহাব্বত করে। আল্লাহ তুমি আলেমদের মর্যাদা এত দিয়েছো, এত দিয়েছো, যারা আলেম হবে, কোরআনের হাফেজ হবে, হাসরের মাঠে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের টুপি পরায় দিবে। তো ওই বান্দা বলবে, ওই আলেম বলবে, আল্লাহ সে আমার সাথে সম্পর্ক রেখেছিল, মোহাব্বত ছিল, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। তো আল্লাহ তাআলা জান্নাতীদের কথা ফালাইতে পারবে না, বলবে যাও যাও তোমার বন্ধুকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ঠিক না বেঠিক? কারণ হইল দেখেন, ভালো মানুষ যদি মারা যায় তার জন্য হাত তুলে মানুষ দোয়া করে, আর যেই মানুষটা খারাপ থাকে ওই মানুষটার জন্য কেউ দোয়া করে না, বদ দোয়া করে। এই জন্য ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া সম্ভব। ঠিক না বেঠিক? খারাপ মানুষের সাথে যত চলবেন আপনি খারাপ হইবেন। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করো, এমন ভয় করো, ভয় করার মতো করো, আর সৎ মানুষ যারা আছে তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআন যদি শুরু করি তো বা দিয়ে শুরু হয়। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যখন শেষ করি তখন কি দিয়ে শেষ করি? কুল আউযু বিরাব্বিন আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টে কি? সিন। আর প্রথমে কি? বা। দুইটাকে মিলাই দেন, বয়াকারে বা স কি হয় বলেন? বাস। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বিসমিল্লাহ বলে আমি শুরু করেছি, শেষ করেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস আর বা, বা আর সিন, বাস, অর্থাৎ কমপ্লিট। এর মধ্যে কোনো কিছু নাই। ইসলামে যা আছে সমস্ত কিছুকে আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না, আমি শিখি না, তাই এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে পাবেন না। সুবহানাল্লাহ। যদি কোরআনে না থাকে সারাংক্ষেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তো আমাদের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের, বেঈমান, মুশরিকরা এমন কোনো কষ্ট নাই আল্লাহর হাবিবকে না দিয়েছে। এটা কেন দিয়েছেন? একটা মাত্র কারণ, সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছো, এই কারণে। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, তোমরা আমাকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। এই একটা কথা বলার কারণে তায়েফের মানুষ তাকে রক্তে রঞ্জিত করেছে, মুশরিকরা তাকে আঘাত করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে তাকে পাথর নিক্ষেপ করিয়েছে। আর কোন অপরাধ আমার নবীর ছিল? জোরে বলেন। ভালো কথাগুলো আল্লাহর হাবিব মানুষের সামনে তুলে ধরেছে। ভালো কথাগুলো, নেক কাজ কিভাবে মানুষ করতে পারে, ইসলামকে কিভাবে বুঝতে পারে, এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছে। এই একটা অপরাধের কারণে আমার হাবিবকে এমন উহুদের প্রান্তরে এই মাথার মধ্যে এমন ভাবে আঘাত করেছে যে মাথার মধ্যে যে হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে তিনি রক্তাক্ত হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। তায়েফের এই কষ্টের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মনক্ষুণ্ণ হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার দিয়েছে, এত মার দিয়েছে, তাকে রক্ষা করার মতো কেউ ছিল না। কারণ আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার আগে তার বাবা এই পৃথিবী থেকে চলে যায়, অল্প সময় তার মা চলে যায়, এরপরে তার চাচা ছিল, চাচাও চলে যায়, সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন, তিনিও চলে গেলেন। এখন এই মক্কার মধ্যে তাকে আর কে দেখে? ঠিক না বেঠিক? আর কেউ নাই। আল্লাহর হাবিব একা হয়ে গেছে, আল্লাহর হাবিব একা হয়ে গেছে।
তিনি পেরেশান হয়, কি হবে। এদিকে তায়েফের মানুষ আমাকে মারছে, আঘাত করছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরুভূমিতে কান্না করতেছে, চিন্তা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন, যাও যাও আমার বন্ধুর কাছে যায় বলো, বন্ধু গোটা পৃথিবীটাকে আমি তোমার জন্য সাজাইছি, তুমি এত চিন্তা কেন করো, তুমি এত চিন্তা কেন করো, কেন কান্না করো। জিবরাইল আমিন, যাও যাও আমার বন্ধুকে সান্ত্বনা দাও, লা তাহজান ওয়ালা তাকাব, কষ্ট নাই, দুঃখ নাই, চিন্তা নাই। হাবিব আমার বন্ধু, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি আসো, তুমি দেখো আমি তোমার জন্য গোটা বিশ্বকে সাজাইলাম, আরশ কুরসি লৌহ কলম আমি সব কিছু তোমার জন্য সাজাইলাম, বন্ধু তুমি কষ্ট পেও না। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাথে সে দিদার করতে চায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 1,00,000 পয়গম্বর এই দুনিয়াতে আসছে, একজন নবীর সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করেন নাই, একজন নবীর সাথে দেখা করেন নাই, কিন্তু আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করার জন্য স্বয়ং আল্লাহ তিনি অপেক্ষা করে। জোরে বলেন। এত নবী থাকতে আল্লাহ তাআলা হাবিবের সাথে তিনি সাক্ষাৎ করতে চায়। বুঝা দেখেন আমার হাবিবের দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবের জন্য 1,00,000 পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি একত্রিত করে দিলেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবকে দিয়ে ইমামতি করাইছেন, সমস্ত নবীরা তার ইক্তেদা করেছে। আমার হাবিব কে আপনি চিনলেন না? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। তিনি কত বড় নবী, কত বড় শ্রেষ্ঠ, কত বড় মর্যাদাশীল নবী, যার জন্য স্বয়ং আল্লাহ অপেক্ষা করতে থাকে। মক্কাতুল মুকাররমায় বসে আছেন। জিবরাইল আমিন যা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দুঃখ করবেন না, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করে, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন মেরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বুরাকের ব্যবস্থা করলেন, যেটাকে বলা হয় জান্নাতি পশু। খচ্চর এবং গাধার সমন্বয়ে একটা পশুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে এই বুরাকের মধ্যে উঠায় দেবা। তো বুরাকে করে আমি আল্লাহর সামনে আসবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তো আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে যায়। মুহূর্তের মধ্যে এই কোরআনুল কারীম সেটা প্রমাণ করে দেয়। সূরাতুল বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী। এখানে এই সুবহানাল্লাযী কেন বললেন? কারণ যখন আমরা কোনো আশ্চর্য কোনো কথা শুনি তখন আমরা সবাই কি বলি বলেন? সুবহানাল্লাহ। কি বলি বলেন? আল্লাহ তাআলা নিজে স্বয়ং বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওই জায়গায় মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আরশে আজিমে গিয়েছি। আমি যখন বাইতুল মুকাররমে ছিলাম তো ওযু করতেছিলাম। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে 7 আসমান ভেদ করে লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম আল্লাহর সাথে দিদার করেছি। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সমস্ত কিছুকে আমি ভ্রমণ করে যখন আবার বাইতুল্লাহ অবস্থান করলাম,
আইসা দেখতে পাই আমি যেই পানি দিয়ে ওযু করেছিলাম ওই পানিটা এখনো নড়তেছে। আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? এটা আল্লাহর জন্য খুবই সম্ভব। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে তারা মেরাজকে অস্বীকার করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, এটা সত্য কথা, সত্য কথা। কারণ কোরআন যেহেতু আমাদের সামনে, বনে ইসরায়েলের প্রথম নম্বর সূরায় আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিয়েছে যে আমার হাবিবকে আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলে। সিদরাতুল মুনতাহা এটা হলো একটা বড়ই গাছের নাম। কি গাছের নাম বলেন? সিদরাতুল মুনতাহা। এর এই শব্দের অর্থ হলো বড়ই গাছ। একটা বিশাল বড়ই গাছ আল্লাহ তাআলা সেখানে রাখছেন। তো হাদিসের মধ্যে আসছে এই বড়ই গাছের পাতা হলো হাতির কান, দেখছেন? এই হাতির কানের মতো বড়ই গাছের পাতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। সিদরাতুল মুনতাহা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর যাইতে পারে নাই। শেষ যে বর্ডার ছিল সেটা হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যায়, এরপরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, আমি আর যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতার যিনি সর্দার তিনি হলো জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন আল্লাহকে দেখতে পারে নাই। তো জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, সামনে যান। আমার সামনে যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি যদি আরেকটু সামনে যাই তো আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে, আল্লাহ তাআলার নূরের ঝলকে আমার 600 ডানা আছে, এই ডানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলেন। এরপরে তিনি একাকিত্বভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, একা একা যায়। সুবহানাল্লাহ। অন্ধকার রাত, কিছু দেখা যায় না। তো আল্লাহ তাআলা তার জন্য রাস্তাকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। এর আগে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ভ্রমণ করিয়েছেন, জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। তো আল্লাহর হাবিব এই দুনিয়াতে যখন আসেন, আসার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তো আবু বকরকে বলা হয়, আবু বকর, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর, তুমি কি এই কথা বিশ্বাস করো কিনা? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য। সুবহানাল্লাহ। আবু বকরকে যা বলেছে তা কি বলেন? আল্লাহর হাবিব বলেন যে আমি এগুলো দেখে আসছি। আবু বকর বলতেছে, আপনি যা দেখছেন সব সত্য। আবু বকর ছিলেন সিদ্দিক আকবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক নামে উপাধি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে আমাদের একটা শিক্ষা তিনি নিয়ে এসেছিলেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ তিনি নিয়ে এসেছেন। এটা হলো আমাদের মূল শিক্ষা। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।